হ্যালো গাইস, গুড ইভিনিং। কালকে যেহেতু সরস্বতী পুজো, তো তার জন্য আমি বাজার চলে এসেছি। ঠাকুর নেব না, কিন্তু বাজার তো করতে হবে, তাই না বলো? তার জন্য বাজারে চলে এসেছি। ঠাকুর দেখে আমার এত ভালো লেগেছে, প্রতিটা ঠাকুর খুবই সুন্দর। তোমাদের কেমন লাগছে অবশ্যই বলবে। আর পাশে কিন্তু একটা জুতোর দোকান আছে। তো যাই হোক, ঠাকুর তো দেখতেই হবে, পাশে আছে তো আর কী করা যাবে, কিছু করার নেই। আমারই কিছুটা ভুল হয়ে গেছে ক্যামেরা করতে। তো চলো দেখতে থাকো। The next day. গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মিষ্টি মিনাক্ষী নিউ অ্যানাদার ব্লগ। আশা রাখছি সকলে ভালোই আছে, আমিও খুব 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 ভালো আছি। তো আজকে হচ্ছে সরস্বতী পুজো। তো আজকে এই ব্লগটা আমি স্টার্ট করে দিলাম সকাল থেকে। আশা করি সকলের ভালো লাগবে, সবাই দেখতে থাকো শুরু থেকে শেষ অবধি, কোথাও স্কিপ করা চলবে না। তো লাইক কমেন্ট শেয়ার তো করবে অবশ্যই, আমার সাথে থেকো, পাশে থেকো। যদি আমার ভিডিওটা ভালো থাকে তাহলে অবশ্যই সবার পাশে শেয়ার করে দেবে, ঠিক আছে? তো চলো দেখতে থাকো। আজকেই দেখো সকালে সকালে কী পরিস্থিতি দেখতে পাচ্ছ। আর এত তাড়াতাড়ি পঞ্চমী, মানে শ্রী পঞ্চমী, এত তাড়াতাড়ি কী আর বলবো। তো তার জন্য তাড়াতাড়ি করে পুজো দিয়ে দিতে হবে। অন্যদের বাড়িতে হয়ে গেছে, আমি একটু কুম্ভ বলে একটু আলসে কুর বললাম, একটু দেরি হয়ে গেল। এবার আমি স্নান টান করবো, করে দিয়ে পুজো দেবো, ঠিক আছে? তো চলো দেখতে থাকো। এই যে আজকে আমাদের সরস্বতী পুজো, তোমাদের কেমন লাগছে অবশ্যই বলবে। ভাই পুজো করেছে, আর ভাই যেহেতু ততটা পুজো আর্চা করতে পারে না, তার জন্য আমাদের কোনো ঠাকুর নিয়ে আসা হয়নি। পটচিত্রের মধ্যেই পুজো হয়ে গেল। কিন্তু একটা ভুল করেছি কি জানো তো, ঠাকুর জন্য একটা মালা তৈরি করতে ভুলে গেছি আমি। যেহেতু আজকে 10টার ভিতরে সে, মানে 9:59 শেষ হয়ে যাবে, তার জন্য খুব তাড়াহুড়ো লেগেছিল। তার জন্য তো ভাই যেভাবে হোক বাবা বলে দিয়েছে, সুন্দরভাবে পুজো টুজো করে নিয়েছে। তো সরস্বতী মা যেন সবার মাথায় বিদ্যা বুদ্ধি দে, মনে শান্তি দে, মন পবিত্র রাখে, সেটাই। তো আজকে আমাদের পুজো হয়ে গেল। তোমাদের কেমন কাটছে আজকে সরস্বতী পুজোটা অবশ্যই আমাকে জানাবে। আমি তো বাড়িতেই আছি, আর আগামী দিনেও আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান আছে, তোমাদেরকে অবশ্যই আমি বলবো। তার জন্য এবার আর আমাদের ঠাকুর দিয়ে পূজা হলো না, বিশেষ করে আর কোথাও ঘুরতে যাওয়া হবে না। পাশের বাড়িতে পুজো আছে, যাব, নিমন্ত্রণ করেছে, সেখানে গিয়ে। তো আমাদের বাড়ি পুজো টুজো শেষ করে এবার বেরিয়ে পড়েছি যারা যারা নিমন্ত্রণ করেছিলেন তাদের বাড়ি ঘুরতে। কারণ আগে যখন স্কুলে ছিলাম তখন তো আর কারো বাড়িতে যাওয়ার সময় হতো না, স্কুল কলেজে চলে যেতাম। আর এই আজকে অনেক বছর থেকে বাড়িতে আছি যেহেতু, তো চেষ্টা করি সবার বাড়িতে নিমন্ত্রণ যদি করে তাহলে যাওয়ার, গিয়ে একটু প্রসাদ খেয়ে আসি। আর এই গাছটা কে কে চিনতে পাও বলো? যারা গ্রামে আছো আশা করি সবাই চিনতে পারবে। আমাদের এখানে ফুলফা পাতা বলে, কিন্তু ভীষণ টেস্ট লাগে আমাদের। এটাকে ছোটো মাছ দিয়ে রান্না করেও খাওয়া যায়, আবার ধরো অমনি নর্মাল টক বানিয়েও খাওয়া যায়। কেউ কি খেয়েছো কখনো অবশ্যই জানাবে কিন্তু আমাকে, আর কারা কারা দেখেছো সেটাও জানাবে। তারপর একটা বাড়িতে নিমন্ত্রণ সেরে অন্য বাড়িতে চলে এসেছি। এখানেও প্রসাদ খেয়ে তারপর বাড়ি চলে যাবো। আজকে সরস্বতী বুঝতেই পারছো, প্রতি জায়গাতে খিচুড়ি এই সেই আছে। তো যাই হোক, তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে। অনেক দিন পরে আবারও ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি, আশা করছি সবার ভালো লাগবে। তো সব পাশে থেকো, সাথে থেকো। আজকের জন্য এই পর্যন্ত, বাই বাই।